নেত্রকোনার কেন্দুয়ায় সোমা হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত গৃহবধূ সোমা আক্তারের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবিতে আজ এ কর্মসূচি পালিত হয়। রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী পুরুষ, যুবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা সোমা হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি তোলেন। নিহত সোমা আক্তার উপজেলার আমতলা গ্রামের মোহাম্মদ সাদ্দাম হোসেনের স্ত্রী এবং 3 কন্যা সন্তানের জননী ছিলেন। গত 22 এপ্রিল বুধবার সকাল আনুমানিক 10টার দিকে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে বলে জানা গেছে। মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে চরম আতঙ্ক সৃষ্টি করছে। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। আমার স্ত্রী যারা মারছে তাদের আমি কঠিন বিচার চাই, ফাঁসি চাই। আমার সন্তানের কারণে আমি কই যাবো, কোথায় যাবো, আর আমি কেমনে চলার মতো আমি সিস্টেম কোনো দেখতেছি না। বাচ্চাগুলো তো আমার এতিম হয়ে গেছে, এখন চলার কোনো কায়দা নাই। সোমা আক্তার আমার চাচাতো বোন হয়। আমার বোনকে যে হত্যা করছে জানিক গ্যাং পুলিশের উপস্থিতিতে জানিক গ্যাং আমার বোনকে হত্যা করে। তারা পুলিশের সামনে দিয়ে অস্ত্র টস্ত্র নিয়ে জানিক গ্যাং পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারা সফলও হয়, পালিয়ে যায় এবং 4 ঘন্টা পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। নেওয়ার পরে কিছু সংখ্যা টাকার বিনিময়ে জানিককে 17 ঘন্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা প্রতিবাদে নিন্দা জানাই এবং আমরা আর এখানে উপস্থিতির সময় পুলিশ নিজে ভিডিও করেছিল। ওই ভিডিও মুছার জন্য তারা অনেক টাকা দিয়ে ভিডিও কিনেছে। ভিডিও কিনে এখানে ভিডিওটার মধ্যে কাটছিট করে জানিককে এখানে সরানোর চেষ্টা করা হয়েছে। আর টাকার বিনিময়ে জানিককে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা চাই জানিককে ফাঁসি দেওয়া হোক। আর এরকম সন্ত্রাসী গ্যাং যেন আমরা আমতলা বা মাটিতে ওরা স্থায়ী হতে না পারে কোনদিন। আর আমার বোনকে যারা হত্যা করেছে 3 বাচ্চা, প্রশাসনের প্রতি আবদার এই 3 বাচ্চার মুখের দিকে চেয়ে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। আমরা এখানে সোমা হত্যার বিচারের দাবিতে এখানে দাঁড়াইছি, সোমার সুষ্ঠু বিচারের দাবিতে। ঘটনার দিন পুলিশ উপস্থিতিতে, ভিডিও ফুটেজে আছে, উপস্থিতিতে সোমাকে নৃশংসভাবে খুন করে এই সন্ত্রাসী বাহিনী। আমরা এই সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি চাই। যে আজকের এই মানববন্ধন একটি কালকেও মানববন্ধন করেছিলাম, আজকেও মানববন্ধন করতেছি। কারণ একটি, আমরা এখনো অনিশ্চিত হিসাবে আছি, আমরা অনেক ভয়ে আছি, অনেক টেনশনে আছি। যে মামলা আমরা কালকে দায়ের করে এসেছি এই থানাতে, সেই মামলা এখনো পুরোপুরি, এত নগদে একটা মার্ডার মামলা, প্রকাশ্যে দিবালোকে একটা মার্ডার মামলা হয়েছে। মানুষের সামনে যে মার্ডারটা হয়েছে, মানুষে দেখছে কে মারছে, কে দোষী নির্দোষী, কিন্তু এখন পর্যন্ত আমরা এর প্রশাসনের পক্ষ থেকে এখনো পুরোপুরিভাবে আমরা সাড়া পাচ্ছি না। কিন্তু আরো বড় দুঃখের বিষয় হলো, আমাদের মার্ডার হওয়ার পরে এক আসামিকে মার্ডার হওয়ার 3-4 ঘন্টা পরে ধরানো হয়। ধরানো হওয়ার পরেও সেই আসামিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটা বড়, আসলে এটা আমরা কঠিন নিন্দা জানাই। কারণ এই আসামি জানার পরেও এই আসামিকে কেন ছেড়ে দিল থানা থেকে, আমাদের প্রশ্নের বিষয় এবং এটা আমাদের জানার বিষয়, কেন এই আসামিকে ছেড়ে দেওয়া হলো। কারণ আমরা সকলেই যে আসামিকে ধরা হয়েছে, সেই মার্ডার খুনের প্রধান আসামি হিসেবে সে আসামি, কিন্তু সে ছাড়া পেল কিভাবে, থানা থেকে বাইর হইলো কিভাবে, এটা আমাদের এই প্রশাসনের কাছে আমাদের দাবি এবং আমরা জানতে চাই। আর এটার সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। একে কেন ছাড়া হইলো, কার মাধ্যমে ছাড়া হইলো, কিসের ইঙ্গিতে ছাড়া হইলো, এটা আমরা জানতে চাই প্রশাসন ভাইদের কাছে। কারণ সে হলো এই মার্ডার আসামের গ্যাং মাস্টার। সে সাজানো গুছানো ভাবে সে মানুষকে নিয়ে
এই হত্যাকাণ্ড ঘটায় এবং নিজে থেকে হত্যা করা এবং হত্যা করার পরে সে লাঠিগুলা নিয়া বল্লমগুলা নিয়া পালানোর চেষ্টা করে এই সামনে দিয়া, তাহলে আর সেরা আবার আমাদেরকে এরকম ভাবে ভিডিও দেখাইছে যে সে আসামি ছিল না, কিন্তু এটা আসলে পুরাটাই একটা অবাস্তব একটি ঘটনা। আমি নিজে ভিডিওটা দেখেছি, এই ভিডিওর ভিতরে আমরা দেখছি সে লাস্টে বল্লমগুলা নিয়ে দৌড় দিয়ে পালাচ্ছে এই প্রধান আসামি। আমরা অবশ্যই প্রশাসনের কাছে আমরা শ্রদ্ধাশীল, আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে ভাই এই আমাদের সুমা হত্যার বিচার সঠিকভাবে হোক, প্রতিটি আসামিকে সময় মতো না, এখনই জরুরি অবস্থায় 24 ঘন্টার ভিতরে এই থানার আওতাভুক্ত যেন আনা হয়, না হলে এলাকার মানুষ এখনো অশান্তি সে বসবাস করতেছে। কারণ তারা নিশ্চিত না কার উপরে কখন হামলা করে, কারণ এই বাদীর পক্ষে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, ফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে। এই বাদীর পক্ষে যদি কেউ দাঁড়ায় তাদেরকেও খবর আছে, এই বাদীর পক্ষে যদি কেউ কাজ করে তাদেরকে মামলা দিব, তাদেরকে মামলা এরকম সাজানো হচ্ছে, লুটপাটের মামলা সাজানো হচ্ছে, গুরুচুরের মামলা সাজানো হয়ে গেছে অলরেডি, এরকম আমরা খবর পাইতেছি। এই বাদীর পক্ষে যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে ব্যারিকেড দিচ্ছে।